এখানে যে ত্রিকোণমিতি ম্যাথটি দেখতে পাচ্ছ এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এটি যেমন মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তেমনি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা আছে যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 89 ডিগ্রির মান কত। তো প্রথমে আমরা এটাকে লিখে দিলাম। এবার tan 1 ডিগ্রি আছে, tan 2 ডিগ্রি আছে, tan 3 ডিগ্রি, এখানে ডট 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 মানে সেখানে আরও tan 4 ডিগ্রি 5 ডিগ্রি এভাবে গুণ আকারে আছে। তাহলে এখানে আমরা tan 44 ডিগ্রি লিখে তারপর দিলাম tan 45 ডিগ্রি, তারপর tan 46 ডিগ্রি ডট 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 দিয়ে tan 88 ডিগ্রি ইন্টু tan 89, কারণ tan 89 ডিগ্রি আগে আছে tan 88 ডিগ্রি। এবার দেখো আমরা এখানে tan 1 ডিগ্রির জায়গায় দিয়েছি tan 1 ডিগ্রি। এরপরে আমরা কি করেছি tan 89 ডিগ্রিটাকে আমরা সামনে লিখেছি, এই যে এখানে লিখলাম। তারপরে দেখো দেওয়া আছে tan 2 ডিগ্রি। এই tan 2 ডিগ্রিটাকে এখানে লিখে tan 88 ডিগ্রিকে tan 2 ডিগ্রি পাশে আমরা লিখলাম ইন্টু ডট ডট দিয়ে আমরা এখানে দেখো tan 44 ডিগ্রি আছে, tan 44 ডিগ্রি লিখলাম, তার পাশে লিখলাম tan 46 ডিগ্রি ইন্টু দিলাম, ইন্টু দিয়ে আমরা tan 45 ডিগ্রি এখানে আমরা লিখলাম। এই যে এই tan 45 ডিগ্রিটা আমরা পাশে লিখলাম। এবারে দেখো এখানে যেটা আমরা করেছি যে tan 1 ডিগ্রি মানে tan 1 ডিগ্রি এবং tan 89 ডিগ্রিকে লিখতে পারি tan 89 ডিগ্রি না tan 90 ডিগ্রি মাইনাস 1, কারণ 90 ডিগ্রি মাইনাস 1 মানে 89 ডিগ্রি ইন্টু দিয়ে tan 2 ডিগ্রি লিখে তার পাশে আছে tan 88 ডিগ্রি। তো tan 88 ডিগ্রিকে লিখতে পারি tan 90 মাইনাস 2, কারণ 90 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমাদের আসে 88 ডিগ্রি। এরপরে নেক্সট পর্যায়ে দেখো এখানে ডট ডট দিলাম, ডট ডট দিয়ে tan 44 ডিগ্রি লিখলাম। tan 45 ডিগ্রি লেখার পর tan এখানে আছে tan 46 ডিগ্রি, তাহলে tan 46 ডিগ্রিকে আমরা লিখলাম tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 44 ডিগ্রি বাদ দিলে আমাদের থাকে 46 ডিগ্রি ইন্টু দিয়ে আমরা tan 45 যা আছে tan 45 ডিগ্রি আমরা লিখে দিলাম। এর পরের ধাপে আমরা যেটা করেছি দেখো এখানে আছে tan 1 ডিগ্রি, এই যে tan 90 মাইনাস 1 ডিগ্রি মানে cot 1 ডিগ্রি। আমরা জানি কি tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা। তো এটাকে আমরা ব্যবহার করলাম এখানে, তাহলে এখানে আসবে cot 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি। আবার এখানে tan 90 মাইনাস 2 ডিগ্রিকে আমরা লিখতে পারি cot 2 ডিগ্রি, কারণ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। একইভাবে tan 44 ডিগ্রি আমরা এখানে লিখে দিলাম এবং tan 90 মাইনাস 44 ডিগ্রি মানে cot 44 ডিগ্রি, কারণ এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করেছি ইন্টু tan 45 ডিগ্রি যা আছে তাই আমরা লিখে দিলাম। এখন দেখো এই যে এখানে যে tan আছে আমাদের এই tan এবং cot যেটা কিন্তু আমাদের গুণ হয়ে 1 হয়ে যাচ্ছে, এই যে এখানে আমরা লিখেছি। কারণ দেখো এখানে cot 1 ডিগ্রি মানে কি 1/tan 1 ডিগ্রি, তাহলে এই tan এবং cot কাটাকাটি গিয়ে আমাদের কিন্তু 1 আসছে। একইভাবে এই tan 2 ডিগ্রি আর cot 2 ডিগ্রি কাটাকাটি গিয়ে 1 আসছে আমাদের। তাহলে সেমভাবে tan 44 ইন্টু cot 44
মানে এখানে আসছে 1। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। আমরা জানি tan 45 ডিগ্রি 1। তাহলে এখানে দেখো ভালো করে, এখানে 1 × 1 × 1, মানে যতবারই আমরা 1 গুণ করি না কেন, 1 গুণ 1 গুণ 1 গুণ 1, এর মান হবে 1। কারণ 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 1 আবার 1 গুণ করলে 1, তাহলে এই এতগুলো যে 1 দেখতে পাচ্ছি গুণ করে আসছে আমাদের 1। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। আমাদের দেখাতে বলছে যে এত এর মান কত, তাহলে এর ভ্যালু আসছে 1। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।